সল্টারে ঝোলানো বাচ্চাটিকে দেখে সেদিন আমি উপলব্ধি করেছিলাম লাইফে কি হচ্ছে, কেন হচ্ছে সে বিষয়ে কৌতূহল না রেখে লাইফে যা হচ্ছে সেটিকে ফুললি এনজয় করাটাই শ্রেয়। এতে জীবনের প্রতি অনুশোচনা বা ক্ষোভ খুব কম থাকে। বাচ্চাটিকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যেদিকেই ঘোরানো হোক না কেন, বাচ্চাটা একটুও ভয় না পেয়ে কান্নাকাটি না করে খুব সুন্দর মজা পাচ্ছিল। হ্যালো, আমি অঙ্কিতা, আর আজ নিয়ে এসেছি ছোট্ট একটা গল্প আপনাদের সামনে। কি দিচ্ছে এটা? হুম, এটা হচ্ছে আদা আর রসুন বাটা। সেদিন আমি বেরিয়েছিলাম অঙ্গনওয়াড়ি সেন্টার ইন্সপেকশনে, আর এদিকে সারপ্রাইজিংলি আমার বাড়িতে উপস্থিত হয়েছিল এক অতিথি, মানে আমার হাজবেন্ড। নোবেল প্রফেশনে থাকায় ওর ছুটির কোনো ঠিক থাকে না, আর দু একদিনের জন্য ছুটি পেলেও এভাবে সারপ্রাইজ দিতে খুব ভালোবাসে। রাঁধুনির খিদে পেয়েছে, ওই জন্য মাছের ডিম ভাজা শেষ করে দিচ্ছে। সেদিন একটু ব্যস্ততার মধ্যে থাকায় লাঞ্চ না করেই আমি ডিউটি বেরিয়ে গেছিলাম। তবে কর্তামশাই ঘরে পৌঁছে সমস্ত পরিস্থিতি বুঝে বাজারে বেরিয়ে গেছিলাম। আমি পৌঁছে গিয়ে দেখি কাটা বাছা ধোয়া সমস্ত কিছু তার কমপ্লিট, শুধুমাত্র কড়াইটা ওভেনে চাপাতে বাকি। অনেক জোড়াজুড়ি করার পরেও কোনো ফল না পেয়ে অগত্যা খুন্তিটা রাঁধুনির হাতে দিতেই বাধ্য হলাম আমি, কেননা আজকে ওনার ইচ্ছা ছিল নিজে হাতে রান্না করবে সমস্ত কিছু। এই ছিল সেদিনের লাঞ্চ মেনু, খুব সিম্পল বাট টেস্টি অ্যান্ড ইয়াম। পাহাড়ি রাস্তায় বাইক রাইড করতে কার না ভালো লাগে, তাই আমরাও ঘরে না থেকে বেরিয়ে পড়লাম গরুমারার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি জায়গাটা ভীষণ সুন্দর, কাছেই চা বাগান, জলঢাকা। আর আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার ডান দিকে রয়েছে গরুমারা এবং বাঁ দিকে রয়েছে চাপড়ামারি। পাহাড়ি অঞ্চলে মেঘের কোনো ভরসা নেই। বেরিয়েছিলাম তো গরুমারার উদ্দেশ্যে ভালোই, তবে মাঝ রাস্তায় আটকে পড়ি বৃষ্টিটা একটু কমলেই চাপড়ামারি ও গরুমারার মধ্যে দিয়ে আবার আমরা ফিরে এলাম বাড়িতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।